আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। এই যে শহীদ জিয়ার ডাকে যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে, যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম। এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা, তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই শুধুমাত্র প্রমাণিত হয়। তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না। সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না, বিকৃত করা যায় না। ইতিহাসে সত্য বেরিয়ে আসেই। জিয়া রহমানের সেই নাম, তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না। যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকেই সেদিন গ্রেপ্তার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। আজকে যারা জেলে গেছেন, আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, অপরাধ কি তাদের? অপরাধ তো একটাই, যে আমরা স্বাধীনতা চাই, আমরা কথা বলতে চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই, আমরা ভোট দিতে চাই, তাই তো? কিন্তু এখানেই তাদের আপত্তি, তারা সেটা দিতে দেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন, তার অবদান, এটা অতি অল্প কথায় বলে শেষ করা যাবে না। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে, তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে। কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মার্চ দেশ স্বাধীন করেছেন। সে মিথ্যাচার করে যে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে, এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল? খন্দকার মুশতাক, আওয়ামী লীগের মন্ত্রী। আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল। এটা নিয়ে আমাদের শাহ আজিজ সাহেব, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী লীগকে হত্যা করেছে। তিনি বলেছিলেন, আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে 40 দিন আমি দোয়া পড়েছি, কোরআন শরীফ পড়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি। আর আপনারা, আসাদুজ্জামান সাহেব তখন নেতা ছিলেন, বলছে আপনারা তার লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। তারা আওয়ামী লীগ শপথ নিয়েছিল, মন্ত্রিত্ব গঠন করেছিল। এখন তারা উল্টো কথা বলে, তারা দোষারোপ করতে চায় জিয়া রহমান সাহেবকে, বিএনপিকে। বিএনপি তো জন্মই হয়নি। আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না, তখন আর্মির চিফও ছিলেন না। ওনারা যাকে চিফ বানিয়েছিলেন সে তো খোদাই মুস্তাককে গিয়ে সেলুট করে আনুগত্য প্রকাশ করেছিল। 3 বাহিনীর সদস্যরা গিয়ে আনুগত্য প্রকাশ করে সেলুট করেছে। তারা এই সমস্ত মিথ্যা দিয়ে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান। আজকে আপনারা যারা, আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে, অথবা অনেকে নাতি নাতনি আছে, প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। শুধুমাত্র একজনের নাম ছাড়া আর ওখানে কারো নাম নাই। এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। তখন যে যুদ্ধের সর্বজনীন নায়ক ছিলেন
এমএজে ওসমানী সাহেব, তারও নাম নাই, কেউ নাই। এক নেতা, এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটাই একটা তারা প্রকাশ করেছে, তাই না? তো এই বলে বলে তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে, লুট করছে, বাংলাদেশের সমস্ত মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে কি করেছে তারা? সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন তারা পার করেছে। এই তিনটা নির্বাচনই প্রহসন হয়েছে। আজকে এই নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না, 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়নি। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসে সেটাকে প্রতিষ্ঠার রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে। তার প্রমাণ দেখেন, আপনারা আমার চেয়ে ভালো বলবেন। জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলেন, শান্তি আছে? ঘরে শান্তি আছে? নাই। আপনার চিন্তাই করতে পারেন না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এই গরুর মাংস 800 টাকা, আরে লাউয়ের দাম তো 120 টাকা। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না, এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে। তো সবাইকে বলেন যে আপনারাও আসেন, বের হন, কথা বলেন। এই যে বিদ্যুতের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে দেখেন পত্রপত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজির, নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 3 বছর, 3টে টার্ম, 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসনই পাবে না। আমি কথা বারবার বলেছি, আবারও বলছি যে আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না, একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না? এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা কি সবসময় খারাপ জিনিসই দেখি। আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছো বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য। তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছো, দুর্নীতি করেছো, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা, কিন্তু লাভ তো হয় নাই। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, উঠে তারপর যেই নামলাম,
আর নড়তে পারি না, যেখানে আটকে ওখানে আটকে থাকলাম। তার লাভটা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে জানো 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার 1 ঘন্টা বেশি লেগে গেল। তার লাভ কোথায় হলো? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন, আর তারপরে বাইরে যাবেন, আপনি বেশি দূর না, আপনি মুন্সিগঞ্জে যান, রাস্তাগুলো দিয়ে চলা যায় না, রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আপনি ময়মনসিংহে যান, হাঁটতে পারবেন না। নারায়ণগঞ্জে যান, চলতে পারবেন না, কারণ ওখানে কোনো উন্নয়ন নাই। উন্নয়ন সব এই তথাকথিত আপনার এই স্ট্রাকচার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করছে।